তুমি রেগুলার তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছো, তাও তোমার চ্যানেলে 10, 15, 20 বা 50 তার বেশি ভিউজ আসছে না। তুমি 20, 50, 100 বা তারও বেশি ভিডিও আপলোড করে ফেলেছো, তাও তোমার চ্যানেলে 20, 50, খুব জোর হলে 100 তার বেশি ভিউজ আসছে না। ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? তুমি কি কখনো এটা নিয়ে ভেবেছো? মানে তোমার ভিউজটা আসছে না কেন? কোন ভুলগুলো তুমি করছো? হয়তোবা না, তো হয়তোবা এই 5টা ভুল তোমরা করছো, যেটা আমি লিখে রেখেছি, যেটার কারণে তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না। তো এই 5টা ভুলের কথা তোমরা জানলে বা এই ভুলগুলো ভবিষ্যতে বা নেক্সট টাইম ভিডিওতে না করলে আই হোপ দ্যাট তোমরা আরো ভালো রেজাল্ট দেখতে পাবে এবং ভিউজ ইনক্রিজ হবে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো আমি বলবো না সবাইকে ভিডিওটা দেখার জন্য, আসলেই যারা ইউটিউব নিয়ে সিরিয়াস, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট মানে কন্টেন্ট বানাতে যারা সিরিয়াস, ভিডিও বানাতে যারা সিরিয়াস, তারাই দেখতে পারো, আর বাকিটা স্কিপ করতে পারো। তো প্রথম যে ভুলটা তোমরা করছো সেটা হলো নিজের ভিডিও নিজেরাই ওয়াচ করছো। মানে এটা তুমি না, যারা নতুন নতুন ভিডিও আপলোড করছে ইউটিউবে, নতুন নতুন এসছে, এমনকি আমি, মানে যারাই ভিডিও আপলোড করেছে আগে বা এখন নতুন করছে, তারা এই ভুলটা করেছে। তো তোমাদের এটা করা যাবে না। নিজের ভিডিও নিজে দেখাই যাবে, সেটা নিজের আইডি থেকে হোক বা নিজের অন্য মানে একই ফোনে আরেকটা জিমেইল লগ ইন করে সেই ইউটিউব দিয়ে, এটাও একটা স্প্যাম। তো এটা করা যাবে না। এটা করলেও নিজের চ্যানেলের ভিউজ ফ্রিজ হয়ে যাবে, মানে ভিউজ আসবে না। সেকেন্ড যে ভুলটার কথা তোমাদের বলবো, এটা তোমরা রেগুলারই করে থাকো, মানে এখন অবধি করছো, সেটা হলো নিজের ভিডিও অন্যকে শেয়ার করা, বারবার শেয়ার করা বা হোয়াটসঅ্যাপে শেয়ার করা, মেসেঞ্জারে শেয়ার করা, স্টোরি দেওয়া। তো এগুলো কিন্তু একটা স্প্যাম। কি করে আমি বলছি, তুমি তোমার ফ্রেন্ড বা বন্ধু বান্ধব বা নিজের ফ্যামিলি বা অন্য কাউকে সেন্ড করছো, তো এটাও কিন্তু ইউটিউব অ্যালগোরিথম থেকে অ্যাড হচ্ছে যে তোমার ভিডিওটা সেন্ড হয়েছে এক জায়গায়, বাট সে যখন ক্লিক করছে না, তোমার সিটিআর কমে যাবে। সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট। ঠিক আছে, 100 জনের ভিতরে কতজন তোমার ভিডিওতে ক্লিক করছে, মানে তুমি 50 বা তুমি 100 জনের কাছে তোমার ভিডিওটা শেয়ার করেছো, তো সেখান থেকে 2 জন, 5 জন বা 10 জন তোমার ভিডিওতে ক্লিক করেছে। তো সেই সময় যখন তোমার 10 জন ক্লিক করবে, কারণ তাদের তো ইন্টারেস্টেড নাই থাকতে পারে, মানে তাদের ইন্টারেস্ট নাই থাকতে পারে তোমার ভিডিও, আর তোমার ভিডিওর কন্টেন্ট যদি ভালো হয় তাহলে মানে এসব করা লাগবে না, এমনিতেও ভিউজ আসবে, একটু লেট হবে, বাট এগুলো কিন্তু অভ্যাসে পরিণত হবে, আর এখান থেকে তোমার চ্যানেলের সিটিআর কমে যাবে, এমনকি তোমার চ্যানেলে ভিউজ ফ্রিজও হয়ে যেতে পারে। তো এই ভুলটা এখন থেকে বন্ধ করে দাও। 3 নম্বর ভুলটা সচরাচর এখন সবাই করছে, মানে সব চ্যানেলের মালিক, মানে এই চ্যানেলের ভিডিওটা আমার, মানে আমি এই চ্যানেলের অনার বা মালিক, তারা করছে, সেটা হলো ফেক সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম কিনে নিজের চ্যানেলটাকে মনিটাইজ করা। নিজের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কিনলে হিউজ অ্যামাউন্ট দিয়ে, তারপরে তুমি ভাবলে সেখান থেকে অনেক ইনকাম করবে। তো আসলে কি এটা সম্ভব? কখনোই না। তোমার চ্যানেলে ভিউজ আসে 50, 100, তোমার অ্যাডসেন্সে তো মানে এরকম ভিউজ আসলে তোমার অ্যাডসেন্সে $100 হতে 5 বছর 3 বছর লেগে যাবে, তোমার কোনো লাভ আছে? তো এই ফেক সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইমের পাল্লায় পড়বে না। আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো গুগল অ্যাডস চালাতে পারো নিজের ভিডিও। তো গুগল অ্যাডসটা কি? তো গুগল অ্যাডস হলো তুমি গুগলকে কিছু পে করছো ক্যাম্পেইনের মাধ্যমে, গুগল তোমার ভিডিওটা ইউটিউবে প্রমোট করছে। তো গুগল অ্যাডস আমি চালিয়ে থাকি, আমার ক্লায়েন্টের স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এদের ভিডিও আমি রেগুলার চালাচ্ছি এখন, মানে ক্লায়েন্টের জন্য। তো গুগল অ্যাডস চালানোর সুবিধাটা কি? গুগল অ্যাডস 100% রিয়েল ভিউজ পাবে সেখান থেকে। তো গুগল অ্যাডসের সুবিধাটা কি? গুগল অ্যাডসের সুবিধা হলো এখান থেকে তুমি 100% রিয়েল ভিউজ পাবে, মানে তুমি তো ইউটিউবকেই পে করছো না, তুমি তো কোনো ফেক সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স বা ওয়াচ টাইম কিনছো না। তো যাদের কাছে এই ভিডিওটা যাবে, মানে তোমার ভিডিওটা যাচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে, তারা যদি তোমার ভিডিওতে ক্লিক করে, তাদের যদি কন্টেন্টটা পছন্দ হয়, তারা সাবস্ক্রাইব করবে। ধরো সাবস্ক্রাইব করলো না, ধরো আমার ভিডিওটা তোমার কাছে গেছে গুগল অ্যাডস এর মাধ্যমে, তুমি ভিডিওটা দেখলে, তারপরে তুমি সাবস্ক্রাইব করলে, বাট নেক্সট টাইমে যখন আমি ভিডিওটা আপলোড করছি আরেকটা ভিডিও, তোমার তখন মাইন্ডে ছিল যে না, এই ইউটিউবার সকল ভাই, এই ভাইটা আগে একটা ভিডিও আমি দেখেছিলাম যেটা কিছু ইনফরমেশন আমার কাজে লেগেছিল, তো আমি আরেকবার দেখি। তো এরকম করতে করতে যখন সেই মানুষটা
মানে তোমার ভিডিও রেগুলার দেখবে, তার ফিডে যাবে, তার স্ক্রিনে যাবে, তো একসময় সাবস্ক্রাইব করে নেবে ভালো হলে। তো এটাই গুগল অ্যাডসের সুবিধা। তো গুগল অ্যাডস যদি তোমরা চালাতে চাও, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা ফেসবুকে মেসেজ করতে পারো, ইনবক্সে দেওয়া থাকবে। এই গুগল অ্যাডসটা তোমরা চালাতে পারো। তো এটা একটা নিজের চ্যানেলে ভিউজ আনার সব থেকে ভালো উপায়। যদি তোমার চ্যানেল ফ্রিজ হয়ে যায় বা নতুন স্টার্ট করেছো বা অনেক আগে স্টার্ট করা ভিডিও আপলোড করছো, তো গুগল অ্যাডসটা হলো 100% একটা রিয়েল জিনিস, ঠিক আছে? তো এটা তোমরা করতে পারো, বাট ফেক সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম কেনার কোনো দরকার নেই। 4 নম্বর ভুলটা হয়তোবা তোমরা জানোই না, এই ভুলটা তোমরা রেগুলার করে যাচ্ছ, সেটা হলো তোমার ভিডিও আপলোডের সময় তোমার ক্যাটাগরি সিলেক্ট না করা। তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছো বা করতে চাইছো? ধরো তুমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছ, তুমি যদি সেটা এডুকেশনে ঢুকিয়ে দাও, তাহলে কি তোমার মানে এডুকেশনে তোমার ব্লগ ভিডিও দেখবে? তুমি একটা টেক ভিডিও বানাচ্ছ, তুমি যদি কমেডি কন্টেন্টে বানিয়ে দাও, মানে কমেডি কন্টেন্ট তোমার ওখানে সিলেক্ট থাকে, তাহলে কি দেখবে? তো এটা হলো ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা কিভাবে চেঞ্জ করবে দেখো। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য ফার্স্টে তোমার ওয়াইটি স্টুডিও যেতে হবে। এই ওয়াইটি স্টুডিও এটা যাদের ফোনে নেই তারা অবশ্যই মানে ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। দেন এখানে ক্লিক করবে ওয়াইটি স্টুডিও, দেন এখানে তোমার ভিডিওর উপরে ক্লিক করবে, করে দেখো উপরে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করবে, করে নিচে একদম লাস্টে দেখো এখানে লেখা আছে মোর অপশান, মোর অপশানে ক্লিক করবে। মোর অপশানে ক্লিক করে একটু নিচে স্ক্রল করবে, করে দেখো এখানে আছে ক্যাটাগরি, ঠিক আছে? এই ক্যাটাগরি এখান থেকে তুমি সিলেক্ট করবে। তোমার যদি এটা মানে গেমিং হয় তাহলে গেমিং করবে, তোমার যদি এটা ব্লগিং হয় বা এডুকেশন হয় এডুকেশন করবে। তা তোমার যে ক্যাটাগরি সেটা তুমি সিলেক্ট করে নেবে। তো এখানে তোমার যদি ব্লগ হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগ করে এরকম চলে আসবে। রিসেন্ট এসে দেখো সেভ অপশান আছে, এই সেভ অপশানে ক্লিক করে দেবে। তোমার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল, তাহলে তোমার ভিডিওটা তোমার ওই ক্যাটাগরির মানুষের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো অবশ্যই নিজের ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে ভিডিও আনলিস্টেড বা পাবলিক করবে, ঠিক আছে? তাহলে তোমাদের ভিউজটা আরও ইনক্রিজ হবে, মানে তোমার ক্যাটাগরির মানুষদের কাছে তোমার ভিডিওটা পৌঁছাবে। তো এই ভুলটা আর করবে না। আর 5 নম্বর যে ভুলটা তোমরা সবাই প্রায় করে থাকো, সেটা হলো তোমার থেকে বড় ইউটিউবার সকল, তোমার থেকে সাবস্ক্রাইবার অনেক, তোমার 500, 1000 বা 200, তার সাবস্ক্রাইবার 1,50,000 বা তারও বেশি, তাদের ভিডিওতে তুমি গিয়ে কমেন্ট বক্সে নিজের ভিডিও লিংক বা এমন কিছু মানে স্প্যাম লেখো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও বা আমার চ্যানেলটা একটু দেখো, এই ভিডিওটা একটু আমার ওয়াচ টাইম দাও বা এই ভিডিওটা একটু ক্লিক করো। তো এইগুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিথম অ্যালাউ করে না, কারণ তুমি যখন কারো ভিডিওতে স্প্যাম করছো ভুল কমেন্ট করে বা তাকে আকৃষ্ট করছো তোমার প্রতি বা তোমার চ্যানেলে বা একটা লিঙ্ক দিয়ে, সেটা একটা স্প্যাম। কারণ ইউটিউব তখন বুঝতে পারে বা ইউটিউবের অ্যালগোরিথম সেটা বুঝতে পারে যে তোমার এটা কোনো মানে থার্ড পার্টির কোনো ভিডিও লিঙ্ক বা কোনো একটা হ্যাকিং ভিডিও লিঙ্ক এরকম। তো এগুলো তোমরা ভুলেও করবে না, কারণ এরকম হলে কিন্তু একদম চ্যানেল একদম ফ্রিজ করে দেবে। এইগুলো করলে একদম ফ্রিজ, আর তুমি পাবেই না, মানে ভিউজ পাবেই না যতই ভিডিও মানে কন্টেন্ট বানাও। আর এই ছিল তো এটা 5টা। তো এই 5টা ভুল তো তোমরা রেগুলার হয়তো বা করছিলে, এখন থেকে আর করবে না। আর আরেকটা ব্যাপার, সেটা কন্টেন্ট, একটু কন্টেন্টের উপরে ফোকাস করো, ঠিক আছে? নিজের স্কিল ডেভেলপমেন্ট করো, নিজের কথা বলাকে, নিজের ভিডিওর কোয়ালিটিকে, নিজের এডিটিংকে, তো মানুষ যাতে একবার দেখে নেক্সট টাইম আবার আসে। তো এইগুলোকে ডেভেলপ করো। আর যে ভুলগুলোর কথা বললাম সেগুলো তোমরা করো না। আই হোপ দ্যাট তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমার চ্যানেলের ভিউজ বাড়াবে। আর গুগল অ্যাডস সব থেকে ভালো, এটা আমি সাজেস্ট করব তোমাদেরকে। তোমরা যদি করতে পারো তাহলে তো করো, আর না হলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আর ডিসক্রিপশানে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া, ওখানে মেসেজ করতে পারো। তো এটা একটা ভালো, যেখান থেকে তুমি রিয়েল ভিউজ বা নিজের চ্যানেলটাকে 100 না 1000% মানে অর্গানিকভাবে প্রমোট করতে পারো। তো এটা একটা ভালো জিনিস। আর ফেক সাবস্ক্রাইবার, ফেক ওয়াচ টাইম কেনার দরকার নেই, এটা খুব বাজে জিনিস, মানে গ্রোথ হবে না এটা করলে। তো আই হোপ দ্যাট তোমরা সব কিছু বুঝতে পেরেছো। আর ভিডিওতে আমি বলি না সাবস্ক্রাইব করতে, তোমাদের যদি ভালো লাগে, হেল্পফুল লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব যাই হোক লাইক করে দিও। তো
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।